দীর্ঘ ৮৪ বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও উত্থান একাদশীর পুণ্যতিথিতে মালদার পঞ্চানন্দপুরের দামোদরটোলায় সূচনা হলো রাস উৎসবের। শনিবার ৪ দিনব্যাপী রাস উৎসবের সূচনার প্রাক্কালে শুভ অধিবাস পর্বকে ঘিরে প্রথমে দামোদরটোলার সমস্ত ভক্তরা মিলে কলস যাত্রা করেন। তারা ঢাক ঢোল বাজিয়ে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে গঙ্গা থেকে মঙ্গল ঘট ভরে গঙ্গা জল আনয়ন করে মন্দির ধৌত করেন। এরপর শুরু হয় অধিবাস পর্বের পুজো পাঠ, যাকে কেন্দ্র করে শনিবার কার্যত উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা পঞ্চানন্দপুর এলাকা। পঞ্চানন্দপুর রাস উৎসব কমিটির কর্মকর্তা চৈতন্য কুমার সরকার জানান, এবছর পঞ্চানন্দপুর রাস উৎসব ৮৪তম বর্ষে পদার্পণ করেছে। প্রত্যেক বছরের মতো এবারও ৪ দিনব্যাপী লীলা কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রেখেছেন, যা শনিবার গঙ্গার জল আনয়ন ও অধিবাস পর্বের পূজাপাঠের মাধ্যমে শুরু হয়। পঞ্চানন্দপুর রাস উৎসবে ৮৪তম বর্ষ বার্ষিক উৎসবে শুভ সূচনা হবে, শুভ অধিবাস হবে। এই অধিবাস পূজায় বিশিষ্ট শাস্ত্রবিদ গৌর ঝা মহাশয় পূজা পাঠ করে উত্থান একাদশী তিথি উপলক্ষে রাস উৎসবের সূচনা শুরু করবে। আজকে সকালে আমাদের গ্রাম থেকে প্রায় ৫,০০০ মায়েরা গঙ্গা থেকে গঙ্গা জল এনে মন্দির ধৌত করেছে। এই জন্য মায়েদের চরণে শত শত কোটি প্রণাম জানাচ্ছে এবং এই উত্থান একাদশী উপলক্ষে এলাকাবাসীদেরও আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। এই ৮৪তম বর্ষপূর্তি উৎসবে একটা মহামিলন উৎসব, এর জন্য শুভ কামনা করছি সকলে সুস্থ এবং ভালো থাকুন। বলছি, এখানে কি কি মূলত অনুষ্ঠান হয়? এই ৪ দিন লীলা কীর্তন হবে, শেষের দিন সাংস্কৃতিক, আজকে প্রথমে গীতা পাঠ শুভ অধিবাস, তার সাথে সাথে গীতা পাঠ হবে এবং বয়স্ক লোকেদের মায়েদের জন্য সম্বর্ধনা দেওয়া হবে এবং বিশিষ্ট ডাক্তার যারা আমাদের এলাকায় আছেন তাদের পুরস্কৃত করা হবে এবং স্টেজে মঞ্চে গীতা পাঠ করা হবে। আপনার পরিচয় দিন। আমি চৈতন্য কুমার সরকার, পঞ্চানন্দপুর রাস উৎসবের একজন কর্মকর্তা।